নিজের কাজ একটু দেরিতে হলেও নিজেরই করে নেওয়াটা ভালো। অন্যের ওপর ডিপেন্ডেন্ট হওয়াটা আমি মনে করি একটা রোগ। আর এই রোগের রোগী যারা, তাদেরকে সারা জীবন অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। প্রতি মুহূর্তে খোঁটা শুনতে হয় যে তোমার দ্বারা কিছুই সম্ভব নয়। নমস্কার, আমি মাম্পি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম শনিবারের একটা নতুন ব্লগ। ঘড়িতে বাজে এখন প্রায় 8:45। বরের জন্য অফিসে টিফিন করছি। বেশ কয়েকদিন যাবৎ অফিসে ভাতই দিচ্ছিলাম, আজ কেন জানি না মনে হলো একটু রুটি দিই। আর রুটির সঙ্গে ওই আলুর তরকারি, তা না হলে কোনো না কোনো ভাজাভুজি দিয়েই দিই, যেহেতু সকালবেলাটা খুব একটা সময় হয়ে ওঠে না। কিন্তু আজ ভাবলাম, ফ্রিজে বেশ কয়েকদিন ধরে তরকার ডাল পড়েছিল, ভাবলাম আজকে সকালটা রুটি আর তরকারি করব। যদিও সকালবেলা খুব একটা হেভি ওয়েটের টিফিন নিতে চায় না, আমি জোর করে দিই, কারণ সারাদিনে এই একটা খাবারই ও পেট ভরে খায়। বাইরের খাবারও সাধারণত খুব একটা ভালোবাসে না। আর সেই রাত্রিবেলা এসে খাবে। একজন দিদি আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি কোন ফোনে ভিডিও করো? আমি কিন্তু কোনো আইফোনে ভিডিও করি না, আমি ভিভো V25 Pro এই ক্যামেরাতে কিন্তু ভিডিও করি। সত্যি বলতে ভিডিও কোয়ালিটিটা কেমন হয় সেটা তোমরাই কমেন্টে জানিও। আমার কাছে এই ফোনটা আমার সব থেকে স্বপ্নের একটা ফোন, যেটা আমার বর অনেক কষ্ট করে কিনে দিয়েছিল। এই ফোনটা দেওরের বিয়ে ঠিক 1 মাস আগে কিনেছিলাম। দেওরের বিয়ের আজ 3.5 বছর পূর্ণ হয়ে গেল, তাই আমার ফোনটার বয়সও কিন্তু মিনিমাম 3.5 বছর। কিন্তু এই ফোনটার তখন বর্তমান মূল্য ছিল 55,000 টাকা, যেটা আমার স্বাদ আর সাধ্যের বাইরে ছিল। কিন্তু তবুও সোশ্যাল মিডিয়া কাজ করব বলে আর ক্যামেরাকে খুব ভালোবাসি বলে বর কিন্তু এই ফোনটা আমাকে গিফট করেছিল। গত 4 বছর আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। আগে আমি ইউটিউবে কাজ করতাম, এখনো কিন্তু আমার ইউটিউবের চ্যানেলটা রয়েছে। তোমরা যদি কেউ চাও, অবশ্যই আমি চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যদি তোমাদের কারোর সময় হয়, অবশ্যই কিন্তু একবার চেক আউট করে আসতে পারো। সোশ্যাল মিডিয়ায় কাজ আমি করি, কিন্তু সব থেকে বেশি ইচ্ছা এবং উৎসাহ আমি আমার বরের থেকেই পাই। কারণ ওর একটা স্বপ্ন আছে যে আমি ইউটিউব বা ফেসবুকে কোনো একটা প্ল্যাটফর্মে একদিন হলেও সফলতা পাবো। তাই যখনই আমি ডিমোটিভেট হয়ে যাই, সব থেকে বেশি সাপোর্ট আমাকে আমার হাজবেন্ডই করে। কারণ সে আমাকে বলে, কোনো মানুষের সাফল্য একদিনে আসে না, তবে একদিন ঠিকই হয়। সঠিক পথে তুমি যখন কঠোর পরিশ্রম করবে, তোমার মনে থাকবে একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি, তখন কিন্তু তুমি সাফল্যের চূড়ায় ঠিক পৌঁছাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তোমরাই এবার বলো, তোমরা কি কেউ তরকাতে কস্তুরি মেথি খাও? আমি কিন্তু খাই। ঠিক আমার বর ততটাই অপছন্দ যেহেতু নামানোর আগে একটু বাটার দিয়ে দিই, তাই কস্তুরি মেথির স্মেলটা খুব একটা কিন্তু আসে না, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। তোমরাও একদিন এভাবে ট্রাই করে দেখতে পারো। জানো, এই সোশ্যাল মিডিয়া যবে থেকে শুরু করেছিলাম, তবে অনেক কথাই কিন্তু আমাকে শুনতে হয়েছিল, সেটা পরিবারের থেকে হোক বা আশেপাশের থেকে হোক। কিন্তু ওই যে বললাম, অদম্য উৎসাহটা প্রথম থেকেই কিন্তু আমার বরের ছিল, যার জন্যই কিন্তু আজ আমি ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই একই সঙ্গে কাজ করতে পারছি। সব থেকে বড় কথা, যারা একদিন এত বড় বড় কথা বলেছিল, যারা একদিন বলেছিল কি পাগলের মতো সারাক্ষণ ফোন নিয়ে ঘুরে বেড়ায়, সব জায়গায় ক্যামেরা অন করে দিই, সেগুলো কি ধরনের, আজকে তারাই কিন্তু লুকিয়ে লুকিয়ে আমার স্টোরি দেখে, আমার ভিডিও দেখে, আর তারা ভাবে আমি কিছু জানতেও পারি না। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের নোটিফিকেশন না আমি পাই। সব থেকে এটা আমার বেশি ভালো লাগে, যারা একদিন নিজেদের স্বার্থের জন্য আমাকে ব্লক করে দিয়েছিল, তারাই আজ আমাকে সার্চ করে খোঁজে। সত্যি বলতে সাফল্য বোধহয় এটাতেই। এখানেই আমি সব থেকে বেশি জিতে গেছি। হ্যাঁ, কারণ সেই দিন আমি চুপ ছিলাম, সেদিন আমি ঠিক ছিলাম, তাই সবার থেকে আমি সরে গেছিলাম। আর আজকে তারাই লুকিয়ে লুকিয়ে এসে আমার খোঁজ নিচ্ছে, কারণ সামনে আসার ক্ষমতা আর সাহস কোনোটাই তাদের নেই। তোমাদের সঙ্গে আজকে অনেকটা মনের কথা শেয়ার করে নিলাম। জানি তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, তবে জানো তো, এটা আমার জীবনের একটা চিরন্তন সত্য। বর সবসময় বলতো, ধৈর্য ধরে থাকো, একদিন ঠিক এর ফল পাবে। সত্যিই তাই। যখন সবাই বলতো সোশ্যাল মিডিয়ায় কাজ করে কোনোদিনই কিছু হবে না, আজকে তাদেরকে বলি, একটা সরকারি চাকরি হার মেনে যাবে এই সোশ্যাল মিডিয়ার কাছে, যদি তুমি ঠিকঠাক ভাবে মানুষের কাছে পৌঁছাতে পারো। রান্না বান্না করে যখনই ছাদে এসেছি, দেখো অবস্থাটা কি, চারিদিক এত সুন্দর মেঘলা হয়ে গেছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এই ক্যামেরা ক্যাপচারটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে।
ঘরের কাজ কমপ্লিট করে রান্না বান্না করে কিন্তু এবার সরাসরি চলে যাব পুজো দিতে। দেখলে তো আজকে কতটা সময় তোমাদের সঙ্গে আমি কাটিয়ে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি, টাটা বাই।